জাতের মেয়ে কান্না করে, ও মালিক, তোমার কাছে আমি দোয়া করি আমার স্বামীকে হেদায়াত দিও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আজকে স্টেজে 4টা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, ওরা কোরআন মুখস্থ করেছে। ওদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই রে মা। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম ওলামা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো শিক্ষক, কোনো মুরব্বী কষ্ট না পায়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়া যাইয়েন। আম্মা জান, আপনার দোয়া, আপনার চোখের পানি আর আপনার ত্যাগের বিনিময়ে একটা সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কোনো কষ্টের, বাহিরের কোনো কষ্টের কাজ দেন নাই। সম্মানের সাথে পর্দা রক্ষা করে চলবেন, মরিয়া গেলে দুনিয়ার মানুষ দোয়া করবে। এরে আম্মা জান, স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, আল্লাহ কবুল করে নিবেন। এই যে ইসমাইলকে মক্কার ঘরের অন্ধকার জঙ্গলে রাইখা এবার ইব্রাহিম নবী চলে গেছেন, মা ইসমাইলের নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ধৈর্য ধারণ যদি না করতেন, আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। এতটাই ধৈর্য ধারণ করেছেন। ও আম্মা জানেরা, আপনারা যদি একটু ধৈর্য ধারণ করতেন, যে আমি মা বাবার ঘর থেকে স্বামীর ঘরে আসছি, যতদিন আমি বেঁচে থাকবো আমার স্বামীরে হারাম খাইতে দিব না, আমিও হারাম খাবো না, আমার সন্তানগুলোকেও হারাম খাওয়াইয়া বড় বানাবো না, আমার স্বামী যা পারে হালাল আইনা দিবে, এর মধ্যে বরকত হবে। আর আপনি জায়নামাজ বিছায়া স্বামীর জন্য যদি দোয়া করেন, সন্তানগুলোকে যদি আপনি লালন পালন করে আদর্শওয়ালা বানাইতে পারেন, এর থেকে আপনার জীবনের পাওনা কিছুই হতে পারে না। ওই আল্লাহর বান্দি জায়নামাজে বসে মাওলার কাছে কান্না করে দোয়া করে, ও আল্লাহ, জানি না আমার 6ষ্ঠ নাম্বার সন্তানটা কন্যা হবে নাকি ছেলে হবে জানি না। ও আল্লাহ, তুমি যা দাও আমি খুশি, তবে আমার স্বামী তো আমার উপরে বেজার। তুমি কুদরতের দরজা দিয়ে আমার স্বামীর হেদায়েতের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমি তো বুঝাইতে পারি না রে মালিক, আমার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারি না। এক আল্লাহর বান্দি স্বামীর এত খেদমত করে, অন্যান্য মহিলাদের ঈর্ষা হয়, হিংসা হয়। এই, তুমি স্বামীর জন্য এত কষ্ট করো কেন? দুনিয়ার কোন মহিলা তো এত খেদমত করে না। আল্লাহর বান্দি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কয়, ও বোনেরা শোনো, আজ আমি স্বামীর ঘরে আসছি, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো? শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন ওইভাবে পারি নাই। আল্লাহর কাছে যদি স্বামীর খেদমতটাকেও পেশ করতে পারি, আল্লাহ আমার স্বামীর খেদমতটার বরকতে আমারে মাফ করে দাও, আমি এইটাকে একটা নাজাতের পুঁজি বানাইতে চাই। ও আল্লাহর বান্দিরা, ভালো করে বুঝেন, ওই 5 কন্যা সন্তানের মা গর্ভে বাচ্চা নিয়ে দোয়া করে স্বামীর জন্য, ও আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দাও। আম্মা জানেরা, আপনারা মনে হয় না জানি স্বামীর জন্য কত অভিশাপ দেন, মরলে আরেকটা বিবাহ করতে পারবেন না, স্বামীর জন্য কখনো বরদোয়া দিবেন না। কারণ স্বামী রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই রুজি করে, এগুলো সব আপনাদের জন্য। অনেক সময় দেখছি
বাবা, ওই মা ওই স্বামী কষ্ট করে, স্ত্রী ঘরে গেলে কয় শীতের পোশাক আনবা, ছেলে মেয়ের জন্য আনবা, আমার জন্য শাড়ি আনবা। অনেক আম্মা জানেরা আছে স্বামী বেচারা কষ্ট করিয়া সর্বোচ্চ টাকা ব্যয় করিয়া, না থাকলে ধার কইরা স্ত্রীর মন রক্ষা করিয়া কাপড় কিনে, কিন্তু বহু আল্লাহর বান্দি আছে শুকর আদায় করে না, স্বামীর কাপড়টা ফালায় বলে এই কাপড় কোনো নারী পরিধান করে না, তুমি আমাকে এত দুর্বল কেন দিয়েছো। এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত দাও। এইবার ৬ষ্ঠ নাম্বার মেয়েটা দুনিয়াতে আসার কাছাকাছি সময়, স্বামী তো ওতে আছে, আমার স্ত্রী যদি ৬ষ্ঠ সন্তানটা কন্যা দেয়, আমি আমার স্ত্রীকে বিদায় করে দিব, তালাক দিয়ে দিব, আর আমি আমার ঘরে রাখবো না। হেফাজতের মালিককে আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহর বান্দি কান্না করেছেন, ওর চোখের পানি বৃথা যাবে না। আল্লাহর বান্দির কান্না আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। একদিন স্বামী বিছানায় ঘুমায়, আল্লাহর বান্দি যায় নামাজে কান্না করে দোয়া করে। খুব খেয়াল করেননি আপনারা? আল্লাহর বান্দি রাতের বেলা যায় নামাজে দোয়া করে, স্বামী কই? বিছানায় ঘুম। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, যদি কন্যা হইয়াই যায় আমার স্বামী আমার উপরে বড় রাগ করবে। স্বামী ঘুমাইতেছে, স্ত্রী ঘরের একটা নির্জন জায়গায় গিয়া রাতের গভীরে কাঁদতেছে চুপে চুপে। এদিকে মাওলার কুদরত, ঘুমের মধ্যে স্বামী স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে, সূর্যের গরমে মানুষগুলো পাগল, ওদিকে জাহান্নামের আগুনের গরম, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যায়, মানুষগুলো দৌড়াদৌড়ি করে, কিয়ামতের ময়দানের গরম সহ্য করা যায় না। ওই মানুষ সিরিয়ালে দাঁড়ায়, আল্লাহ আমলনামা দিবেন। ওরে আল্লাহর বান্দা, ওই স্বামী স্বপ্নে দেখে এক একজন নাম ধইরে ধইরে আল্লাহ ডাইকা আমলনামা দিয়ে দিয়ে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। ৫ কন্যার বাবার সিরিয়ালটা যখন আসছে দেখতেছে ঘুমের মধ্যে। এইবার আল্লাহ কয়, এই বান্দাটারে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জীবনে কোনো ভালো আমল জীবনে করতে পারে নাই। আল্লাহর বান্দা স্বপ্ন দেখে জাহান্নামের শিকল হাতের মধ্যে লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা শুরু করেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? 7টা। প্রথম দরজার কিনারায় নিয়া হাজির। প্রথম দরজা দিয়া ঢুকাবে জাহান্নামের আসামি। আল্লাহর কুদরত, ওই বাবা দেখতেছে ঘুমের মধ্যে আমাকে জাহান্নামের দরজায় নিয়ে হাজির করা হলো। ফেরেশতারা ঢুকাবে, দেখে একটা কন্যা সন্তান জাহান্নামের দরজায় দাঁড়ানো। দাঁড়ায় বলে, এই ফেরেশতা চিনোনি, ইনি আমার বাবা, ইনি আমার বাবা, কই জাহান্নামে দিবা না, আমার জীবন বর বাবায় কষ্ট করে বড় বানাইছি, আমার বাবাকে দিও না, আমাকে আগে জাহান্নামে দিও, না হয় আমার বাবাকে জাহান্নামে ঢুকাইতে দিব না। ফেরেশতারা ধইরা দ্বিতীয় দরজায় নিয়ে গেল। ওখানে
ওখানে গিয়া দেখে দ্বিতীয় কন্যা দাঁড়ানো। ও ফেরেশতারা, আমার বাবারে কই নিয়ে যাও? যদি আমার বাবারে জাহান্নামে দিতে চাও, আমাকে আগে জাহান্নামে দাও, কারণ আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে। আমার বাবার ঋণ আমি আদায় করতে পারবো না। আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন তৃতীয় জাহান্নামের দরজায় গিয়ে দেখে তৃতীয় কন্যা হাজির। এইভাবে যাইতে যাইতে ষষ্ঠ দরজায় গিয়া দাঁড়াইছে, দেখে 6 নাম্বার 5 নাম্বার মেয়েটা সেখানে হাজির। ষষ্ঠ কন্যাটা দুনিয়াতে আসছে, ওই ষষ্ঠ মেয়েটা ওখানে হাজির। এখন ভয় পাইয়া গেছে, মাত্র একটা দরওয়াজা বাকি। আমার 6টা কন্যার কারণে আমি 6টা জাহান্নামের দরজা থেকে মুক্তি পেয়ে গেলাম। এখন একটা দরজা বাকি, আমার জাহান্নামে না জানি ঢুকিয়া যাই। ভয়ে এমন জোরে চিৎকার দিছে, এক চিৎকারে সে সজাগ হয়ে দেখে চোখে পানি চলতেছে, এমন কান্না চলতেছে। কান্না সজাগ হইয়া বামে তাকায় দেখি স্ত্রীকে দেখে না। পাগলের মতো হইয়া এইবার স্ত্রীকে খুঁজে কই, এইবার খুঁজে খুঁজে দেখে যায় নামাজে কান্নার আওয়াজ। বিবি যায় নামাজে রাতের গভীরে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত দাও। এইবার আল্লাহর বান্দা স্ত্রীর হাত ধইরা পিছনে গিয়া কয়, বিবি আমারে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দিও। আমি তোমার উপরে অনেক জুলুম করেছি, আমি আমার জুলুম থেকে আমি তওবা করতেছি। বরং আল্লাহ আমারে 7টা মেয়ে দিলে আমি খুশি। আমার ছেলেও যদি না হয় আমার মনে কোনো কষ্ট নাই। আমার 7টা কন্যা হলে আমি জাহান্নামের 7টা দরওয়াজা থেকে মুক্তি পেয়ে যাব। তোমার আমার আমানত, তোমার আমার স্ত্রী গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন। দুনিয়াতে আসার পর সন্তানটারে কত কষ্ট করে লালন পালন করেছে। আমি আব্বা জান বাচ্চা পায়খানা করে দিলে সি সি করে দূরে সরে যাই, মা দূরে সরে যায় না। গেছিনি? আহ, বাচ্চাটারে ধোয়াইয়া পরিচ্ছন্ন করে কোলে নিয়ে আদর করে। কত রাত্র মা ঘুমাইতে পারে না, বাচ্চাটারে বুকের উপরে রেখে সারা রাত কাটায়। ওই মা তোমাকে আমাকে পৃথিবীতে যখন আসতেছিলাম, প্রসব বেদনা কত কষ্ট, মনে হয় যেন আম্মা জান ভেবেছিলেন 7 আসমান তার মাথার উপরে চেপে আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেহাশাইয়া। ও আমার প্রাণের মা,
চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে যুবক, জীবনের চামড়া খুলিয়াও যদি মায়ের জুতা বানাইয়া দাও, এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা জীবনের সব রক্ত পানি করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। আজকে যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো তোমার মনটা কেমন লাগে। রে বাবা, তুমি আজকে পরীক্ষা দাও, নাম্বার ভালো যদি পাইতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা ঘুমায় নাই, মা আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক আমার সন্তান পরীক্ষা দেয়, কামিয়াবি দান করিও। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে বাবা এই চেয়ারে বসছি, না হয় আমার কোনো যোগ্যতা নেই রে বাবা।
আল্লাহ পাক দয়া করে এই সম্মান দান করেছেন মা বাবার চোখের পানি। আমার এলেমের কোনো বাহাদুরি নাই রে বাবা। ও সন্তানের, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানির কারণ ওই মা বাবা একটা রাত তোমাকে আমাকে দূরে রেখে ঘুমায় নাই, আর আজকে তুমি মা বাবাকে ভুলিয়া কেমনে ঘুমাইতেছো রে নিষ্ঠুর। ও স্বামীরা, তোমার বিবি একটা বাচ্চা নিয়ে কি কষ্ট করে যদি বুঝতা, কোনোদিন খারাপ আচরণ করতা না। আমার আল্লাহ পাক এত ধৈর্য মা বোন মাকে দান করেছে। একদিকে বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, আমার পায়ের লাথিতে মায়ের কান্না, ওদিকে আবার স্বামীর খেদমত, চতুর্দিক ঠিক করিয়া মা, এরপরও মাথাটা ঠিক রাইখা চলতেছে রে বাবা। আমার নবী এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষগুলো কন্যাদের পছন্দ করে না, অথচ মায়ার নবী, কেমন দয়ার নবী আমার। মক্কার বেঈমান মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর ঘোষণা দেয় মুহাম্মদের কপাল খারাপ, ওর কোনো ছেলে নাই, মরিয়া গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না, কেউ গুণগান গাবে না। কিন্তু আজ তাকাইয়া দেখো, যারা নবীর গালি দিত, মুহাম্মদের ছেলে নাই, মইরা গেলে কে ওর বংশ রক্ষা করবে? আজ তাকাইয়া দেখো রে মুমিন, যারা নবীর বিরোধিতা করে গালি দিত, ওদের নাম জমিনে কেউ জানে না, আর আমার নবীর নাম জানে না দুনিয়াতে কোনো বেঈমানও নাই, বরং হাজারো নবীর আশিক, অন্তরের মধ্যে নবীর এত মুহাব্বত, আমার নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, লক্ষ জীবন তৈরি হয়ে আছে, জীবন দিবে। এরে নবীর উম্মত, কেমন মায়ার নবী পাইছো চিনলি না রে যুবক? ওই মায়ার নবী বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি এত বড় দামি একজন ব্যক্তি, আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ আমাকে তৈরি করেছেন কত আদর করে, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে। ও দুনিয়ার বাবারা শুনো, আমি নবী মুহাম্মদের কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। আমার 4 কন্যা দিয়ে আমার মাওলা আমার কলিজা ঠান্ডা করেছে। আমার কনিষ্ঠ সন্তান আমার কন্যা ফাতেমা, আজকে দুনিয়াতে নবীর বংশধারাটা জিন্দা আছে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন, ও কন্যা সন্তানের বাবারা, আমি নবী 4 কন্যার বাবা, তোমরা যারা একটা কন্যা পেয়েছো শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 3টা জান্নাতের মালিক। কেমনে যে বুঝাইব রে বাবা, তুমি বুঝো না। 5টা ছেলে হইয়াও বাবারে ওই পরিমাণ মোহব্বত করে না একটা মেয়ে বাবার জন্য যেই পরিমাণ কাঁদে। বাবায় যদি একটু অসুস্থর খবর পায়, ছেলেরা কানে দিয়াও নেয় না, আর মেয়েটা যদি শুনে বাবাই অসুস্থ, পাগলের মতো দৌড়ায়, জীবনটা পর্যন্ত বাবার জন্য দিয়া দেয় রে বাবা। আজকে তুমি মনে করতেছো ছেলে তোমার জন্য কল্যাণ, না না, আমার
মামলায় যদি কল্যাণ মনে করেন তো কল্যাণ না হয় কল্যাণ না, বরং তুমি শুকর আদায় করবা তোমার 5টা ছেলে দিয়া তোমার উপকার যা না হবে আমার আল্লাহ একটা মেয়ে দিয়া তার থেকে বেশি উপকার করতে পারে। আল্লাহর এক বান্দা বিয়া করছে, টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, টাকার অহংকারী, ক্ষমতার অহংকারী, আল্লাহর কাছে চায় ছেলে হবে আমার অট্টালিকা ধরে রাখবেন, কিন্তু ওই বান্দার খালি মেয়ে হয়, কন্যা সন্তান। 1টা হলো, 2টা হলো, 3টা হলো, 4টা হলো, সব কন্যা, চায় ছেলে হয় মেয়ে। হতে 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 6টা কন্যা হয়ে গেছে। 5ম কন্যা হলো, 6ষ্ঠ সন্তানটা নিয়া বাবার এবার রেড সিগন্যাল দিয়ে দিছে, বিবিরে ও বিবি 6ষ্ঠ নাম্বার সন্তানটা যদি ছেলে না হয় গাত্তিটা রেডি কইরা রাখ, তোরে তালাক দিয়া বাবার বাড়ি পাঠায় দিব। বিবি আল্লাহওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহর বান্দি, ভালো বাবার মেয়ে, স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না, স্বামী এত গালি দেয়, এত ধমক দেয়, জবাব দেয় না, যায় নামাজে পয়সা কাঁদে আর বলে ও মালিক আমাকে তুমি মেয়ে বানাইয়া স্বামীর ঘরে আনছো, আমার স্বামীর ঘরে আসি, ও আল্লাহ স্বামীর সাথে বেয়াদবি করতে চাই না, তুমি দয়া করে আমার স্বামীকে হেদায়াত দিয়া দাও। এক এক করে আমি 5টা কন্যার মা হয়ে গেলাম, আমার গর্বের সন্তানটা না জানি কি হবে বলতে পারি না, কিন্তু আমার স্বামী মনে কষ্ট নিয়ে আছে। 6ষ্ঠ নাম্বার সন্তানটা যদি কন্যা হয় আমাকে রাখবে না বলি আমারে ধমক দিয়েছে, আমারে রেড সিগন্যাল দিয়া রাখছে, বিদায় করে দিবে। ও আল্লাহ আমি মরিয়ার বাসি, আমার স্বামী তো জীবনে একজন, জাতের মাইয়া যারা, বংশের মাইয়া যারা, ও গরিব হোক আর ধনী হোক, ও মনে করে আমার জীবনে বিয়া একটা। আর যারা কুলাঙ্গার, অজাত, যাদের চরিত্র নাই, বংশ নাই, ধর্ম নাই, ওরা মনে করে আমার 6টা 7টা যুবকের সাথেও যদি আমি লাইন করি এরপর আমার চরিত্র নষ্ট হয় না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, কয়দিনের দুনিয়াতে বাঁচবে? আমার নবীও গর্ব করে বলেছেন, ও দুনিয়ার বাবারা, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও বাবা জানেরা, যারা কন্যা পাইছেন শুকর আদায় করিয়েন, কন্যাটাকে পর্দা রক্ষা করাইন, ভালো একটা দিনদার পাত্রস্থ করিন, আল্লাহর কোরআনটা শিখাইয়া তারপরে আপনি যে লাইনে পাঠাইয়েন। ছেলে সন্তান পাইল শুকর আদায় করিয়েন, আর আদর্শওয়ালা বানানোর জন্য কোরআনটা পড়াইয়া নিয়েন। ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো কত যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, মা বাবারে কষ্ট দেয় না। তুমি কেমন সন্তান হইলা? নামাজও পড়ো না, মা বাবার সাথে আচরণটা ভালো করো না, তোমার এত খারাপ ব্যবহারে মা মাঝে মাঝে গোপনে কান্না করে। এমন কষ্ট যদি মাকে দিয়া থাকো, বাসায় যাইয়া মাকে বলিও, মা দয়া করে আমাকে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করেছে, আমার চোখে কেন পানি আসে নাই রে মা? মনে হয় আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও
ওরে মা, আমি আর তওবা করে নিলাম, আর গুনার কাছে যাব না। মা, তোমারে আর কোনোদিন কষ্ট দিব না। রহমতের নবীর আত্মা জবাব দিলেন, আপনি আমাদের রব। এরপরে ভিন্ন যত মুমিনদের আত্মা ছিল সবাই জবাব দিল, বালা, আপনি আমাদের রব। যারা মুমিন না, আল্লাহ মানবে না, আল্লাহ ভালো জানেন, তারাও জবাব দিল, বালা, আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ ভালো করে জানেন, শেষ যারা আমাকে বালা বলেছে আমি রব, ওরা দুনিয়ায় গিয়ে আমাকে রব বলে মানবে না। আমার নবী ওখানের জন্য রহমত। আল্লাহ তাআলা জবাব হিসেবে যদি ফলাফল দেন, যারা পারে যারা পারে না সবাইকে সমানভাবে নাম্বার দিতে হবে। আল্লাহ কয় এটা ইনসাফ হবে না, কারণ জবাব তো সবাই একইভাবে দিল, সে হিসাবে সবাই নাম্বার সমান পাবে। আসলে সবাই সমান নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে না। সবাই সমান জবাব দিল। যেমন ক্লাসের মধ্যে 20 জন ছাত্র আছে, শিক্ষক প্রশ্ন করলো, আমার দেশ স্বাধীন হয়েছে কত সনে? প্রশ্ন করলো শিক্ষক। দেখেন সবাই কি পড়ালেখা করেনি? অধিকাংশ ঘুরে বাবার টাকা উড়ায় বাতাসে। ওরা চুপ করে কলম কামড়ায়, কি কইব জানে না। ফার্স্ট বয় দাঁড়ায় কয়, স্যার 71 সন। সেকেন্ড বয় বলল 71। যেটি পড়ালেখা নাই, চোর হইল বুদ্ধি আছে। ওরা চিন্তা করে আমরা কোন রকম, তো চালাকি কইরা কয় 1 নাম্বার যে কইছে যেটা ওইটাই কই। ওদেরটা হইলে আমাদেরটাও হবে, ওদেরটা না হইলে আমাদেরটাও হবে না। ওরাও কয়, স্যার আপনি বুঝি জানেন না 71 সনে। তো স্যার এত জানে, এটি বড় নষ্ট, লেখাপড়া করে না, খালি বাবার টাকা উড়ায় ঘুরে। ওরা যে কইছে এটা ওদের ভিতরগত জ্ঞানের জবাব না, ওরা শুই না কইছে। স্যারে যদি জবাব হিসাবে নাম্বার দেয় তো সবাইকে সমান দেওয়া লাগবে, ঠিক না? আসলে কি সবাই সমান পাওয়ার যোগ্য? স্যারে যদি কইয়া ফেলায়, এই তুই জবাব দিলেও পাবি ঘোড়ার ডিম, আর ফার্স্ট বয় পাবে 90, 99, তখন যারা পারে না ওরাও পাঠ লইব। স্যারের বিরুদ্ধে আন্দোলন করো, জবাব দিছি সমান, নাম্বার কেন কম? এই জন্য স্যার কৌশল করে বললেন, যাও, তোমাদের জবাব আমি এখন নিব না। পরীক্ষার হলে যাইয়া সবাই 3 ঘন্টা সময় নিয়ে লেখো, প্রশ্নের জবাব দাও। ওখানে নিজে লেখা পেপারসে প্রমাণ করো কত নাম্বার পাওয়ার যোগ্য। সবাইরে স্বাধীনতা দিলাম, আমি নাম্বার দিলে তুমি এখন মেজাজ গরম করবা যে স্যার আমাদের সাথে জুলুম করেছে। পরীক্ষার হলে যাও, যারা লেখাপড়া পারে প্রশ্নের উত্তর ভালো দিবে তাদেরও সময় 3 ঘন্টা, যারা পারে না তাদেরও সময় কত? 3 ঘন্টা। লেখার স্বাধীনতা দিয়ে দিলাম, হাতের লেখা সুন্দর হবে, আদব কায়দা নিয়ে সুন্দর প্রশ্নের জবাব দিবা, ওই অনুযায়ী নাম্বার দেয়া হবে। ফলাফলের বেলায় নিজেরটা নিজে টের পাইবা কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যখন বললেন আপনাদেরকে
সামনে নিয়া আমি কি তোমাদের রব নয়? রহমতের নবীর আত্মা জবাব দিলেন বালা, মুমিনদের আত্মা জবাব দিলেন বালা। যারা বেঈমান, ফেরাউনের আত্মাও সেখানে ছিল, ওই বেঈমানেরাও জবাব দিছে বালা, আপনি আমাদের রব। আল্লাহ জানেন এরা আমার রব বলে স্বীকার করবে না। এই ফেরাউন না বেঈমান দুনিয়ায় গিয়া আমার সাথে চ্যালেঞ্জ দিয়া আলাদা নিজেরে খোদা দাবি করবে, কিন্তু এখন জবাব হিসাবে নাম্বার দিলে ফেরাউন বলবে জবাব তো একই দিলাম, নাম্বার কেন কম? আল্লাহ বলে দরকার নাই, দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও। দুনিয়া নামক পরীক্ষার হলে যাইয়া জবাব দাও। সময় নির্দিষ্ট করে দিলাম, জবাব দিয়া নিজেরটা নিজেই প্রমাণ করো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য, কত নাম্বার তুমি পাইবা। এজন্যই তো আল্লাহ বলেন, ও নবী আপনি উভয় জগৎ না, সব জগতের জন্য আপনি রহমত, জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন? আমার নবী রহমাতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। এরে নবীর আশিক ভালো করে বুঝো, আমার নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, নারীদের জন্য নবী রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত। আমার নবী বিধর্মীদের জন্য আলাদা রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। কবর জগতের জন্য আমার নবী রহমত। হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত। দুনিয়ার জগৎ নিয়ে কিছু আলোচনা করি, রহমতের নবী দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। সারা দুনিয়ায় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়ার কোথাও ছিল না, এতটাই খারাপ। যেই মানুষগুলো এতটাই চরিত্রহীন, আপন বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে অপছন্দ করিয়া লজ্জায় সমাজে মাথা উঁচু করে না, কন্যাকে নিজে বাবা হইয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটাই নিষ্ঠুর খারাপ মানুষ। আপন বাবা আপন মেয়েকে মেরে ফেলে, জবাই করে। পৃথিবীতে একটা ঘর, বড় দামি এক বরকতের ঘর মক্কা নগরীতে আল্লাহ বানাইলেন। জমিনটা বানানোর পর আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছি, এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর বানাই নেই। কারণটা কি জানো মুমিন?
জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আমি মানুষ বানাবো ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আমি এজন্য আগে ঘর বানাইলাম। বসবাসের ঘর কেন বানাই নাই? কারণ দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। মক্কার মানুষ এই এত দামি একটা ঘর, জমিনের মধ্যে যত মসজিদ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নেই, কিন্তু আল্লাহর ঘর এমন দামি একটা ঘর, যতক্ষণ আল্লাহর ঘরটা তাকায়া দেখবে মুমিন আমল নামায় সওয়াব। এই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আবার সামনে আসতেছে রমজান, এত দামি একটা মাস। রমজান ছাড়া আপনি এখন নফল পড়বেন, একটার পরিমাণে একটাই পাবেন, রমজানে 170 পাবেন। একটা ফরজ 70-এর সমান, একটা নফল ফরজের সমান। এটা আমার নবীর বরকত, আমার নবী রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার নবীর কারণে মক্কার জমিনটা বড় দামি হয়ে গেল। ওই খারাপ মানুষগুলো কন্যা পছন্দ করে না, নারীদেরকে সমাজে অবহেলিত মনে করে। এরে নবীর আশিক বর্তমানেও কিছু আছে এতটা অসচেতন, এতটা খারাপ। বাবা মাইয়া যদি হয় মনে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, আছে না? চাইলাম ছেলে, মাইয়া হলো কেন স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না? এরকম ভক্ত মুসলমান, তোমার স্ত্রীকে তো পুরস্কার দিতে হবে, কারণ সে তো সন্তান বানায় না, বরং তোমার রেখে দেওয়া আমানত তোমার স্ত্রী রক্ষা করে। রাত নাই ঘুম নাই কষ্ট করে, এতটাই কষ্ট করেছে। ছেলে বানান আমার আল্লাহ, মেয়ে বানায় আমার আল্লাহ। বান্দার হাতে কোনো ক্ষমতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কাদির। মাথা গরম হয়ে গেছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠায় নিবে। শয়তান আবার 3 দল। একদল শয়তানের নাম জিন শয়তান, ওটা মাঠের বাইরে দাঁড়ায় রয়েছে। ওরা দূরের থেকে খালি আকর্ষণ করে, ফোকাস মারে, আয় আয় আয়। আর এক শয়তান হলো মানুষ শয়তান, এটা আপনার পাশে বয়ে রয়েছে।
এটা কিছুক্ষণ পরে ঘড়ির টাইম দেখবে আর বলবে আর কত, চল একটু বিড়ি টিড়ি টাই নাই, বাদাম খাইয়াই, চানাচুর খাইয়াই। আর এক শয়তান আছে আপনার শরীরের মধ্যে, এর নাম নফস শয়তান। ওটাই ভিতরে বয়ে সিগন্যাল মারে আর কত। এই পুরান বয়ান এটি তো আমরা জানি, চল 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 গিয়ে আরামে ঘুমাই, না হয় আড্ডা দেই, মোবাইল চালাই। এখানে বয়ান হচ্ছে, আবার একদল বাড়ির থেকে ওয়াজ মাহফিলে যাই বলিয়া আসিয়াও কপাল খারাপ, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, দোকানে বসে বসে বিড়ি টানে আর গীবত শেখায়াত করে কবিরা গুনাহ করে। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? জিব্বা দাঁড়াইয়া জোরে ডাক দাও কে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে চাইলে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? আহা, আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই। তুমি বয়ে বয়ে ট্যাবলেট খাইয়া স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আর আমরা বিয়া করার আগেই খুঁজেছি কোন বংশে সন্তান বেশি। মদিনার নবী বলেন বেশি সন্তানওয়ালা ঘরের মেয়ে বিয়া কর, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি হবে, গর্ব করব। আচ্ছা, ট্যাবলেট খাইয়াও কি কমাইতে পারছেন? বাংলাদেশে জনসংখ্যা কমছে না বাড়তেছে? হ্যাঁ, মাওলার সাথে পাল্লা দিয়ে আগাইতে কেউ পারে নাই। এরে নবীর আশিক, ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার স্ত্রীকে কেন গালি দাও? ছেলে হলো কেন মেয়ে, মেয়ে হলো কেন ছেলে কেন হলো না? তোমার স্ত্রীকে গালি না দিয়া পুরস্কার দেও, কারণ সন্তানটা নিয়া কত রাত মা ঘুমাতে পারে নাই, খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, কষ্ট